সন্ত্রাস দমনে সুনাম অর্জন আর মানবাধিকার লঙ্ঘনে বিতর্কের জন্ম দেয়া বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে নাম বদলালেই বদলে যাবে না বাহিনীর কার্যক্রম। পরামর্শ দেন এসব বাহিনীগুলোতে সামরিক বাহিনীর সদস্যদের না এনে পুলিশ থেকেই যোগ্যতা সম্পন্নদের বেছে বিশেষ বাহিনী গঠন করার। তাহলেই বাহিনীটির উপর আবারও ফিরতে পারে সাধারণ মানুষের আস্থা। আর সাধারণ মানুষ চায় একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠুক আইন শৃঙ্খলা বাহিনীগুলো। অনুপ পিয়ালের রিপোর্ট। 2004 সালে খালেদা জিয়া সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী র্যাব গঠন করা হয়। শুরু থেকেই এই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী তখন বিএনপির ক্ষমতার মেয়াদ 2006 সালে শেষ হওয়া পর্যন্ত সময়েই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 380 জন। এমনকি কন্ট্রাকচুয়াল কিলিং শুরু হলো। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এ ধরনের অভিযোগ আরও অনেক বেড়ে যায়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য বলছে, র্যাব প্রতিষ্ঠার 20 বছরে 2024 সালের জুন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 2954 জন। আশোকের হিসাব অনুযায়ী গত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে 2018 সালে। বিশেষ করে আগে র্যাবে অনেক ক্রসফায়ার দিয়ে অনেক বিভিন্ন নেতাদেরকে গুম খুন অনেক অত্যাচার করছে। সাধারণ মানুষ যেহেতু কোনো প্রতারণার শিকার না হয়, আমাদের সাথে তাদের ব্যবহার করা উচিত একদম বন্ধুসুলভ। সেই বিতর্কের মধ্যেই এবার র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এসআরবি আইন 2026 অনুযায়ী নতুন বাহিনীটি থাকবে বাংলাদেশ পুলিশের অধীনে। নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠনের সুযোগও থাকবে আলাদা পোশাক, পতাকা ও প্রতীক। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এখানেই, কারণ র্যাবের জনবল, সম্পদ, তহবিল, চলমান মামলা ও প্রশাসনিক কার্যক্রম এসআরবির অধীনে হস্তান্তরের প্রস্তাব রয়েছে। এসআরবির ভিতরে যেহেতু র্যাবের মতো একই সেনাবাহিনী থাকছে, এয়ারফোর্স থাকছে, নেভি থাকছে, সুতরাং এইটা বলতে পারেন নতুন মোড়কে পুরানা মাল। অভিযান, গ্রেপ্তার, তল্লাশি ও তদন্ত র্যাবের মৌলিক ক্ষমতার বড় অংশ এসআরবির ক্ষেত্রেও রাখা হচ্ছে। ফলে কার্যকর সংস্কারের মাপকাঠি শুধু নাম, পোশাক কিংবা সাংগঠনিক কাঠামোর পরিবর্তন নয়, বরং ক্ষমতার প্রয়োগে কতটা আইনি নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনী থেকে বাছাই করে এলিট ফোর্সটা করতে হবে। র্যাবে যারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লোক কর্মরত আছে তাদেরকে উদ্যোগ করা। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ থেকে যোগ্যদের বাছাই করে এই বাহিনী গঠন করতে পারলে তাহলেই জনগণের আস্থা ফিরবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।